প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা, আজকেও আবারও কিছুটা পরিবর্তন হয়েছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি মেহেদি হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব ই পাসপোর্ট কীভাবে এবং কোথা থেকে রিনিউ করবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আজকে 4 মার্চ 2025 সাল, রোজ মঙ্গলবার, 19 ফাল্গুন 1431 বাংলা। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 405 রিঙ্গিত, যা গত 2 দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 20 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 78 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 9 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 88 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 62 পয়সা। সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 58 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 62 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 31 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 16 পয়সা। কৃষি ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 16 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 48 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 17 পয়সা। শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 17 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 11 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 79 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 23 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 78 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 39 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 7 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 64 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 9 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 76 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে। বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি
হয়ে থাকে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান, মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট পেতে চান এবং বাংলাদেশ হাই কমিশন কর্তৃক সর্বশেষ ঘোষিত প্রবাসীদের জন্য সংবাদ সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেব কি মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা কীভাবে পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করবেন। বর্তমানে দুইটি পাসপোর্ট মালয়েশিয়াতে চালু আছে, একটি হচ্ছে ই পাসপোর্ট, আরেকটি হচ্ছে এমআরপি পাসপোর্ট। বর্তমানে এমআরপি পাসপোর্ট টোটালি বন্ধ করার ঘোষণা দিয়ে দিয়েছে সবাইকে। এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করার জন্য তারা হাই কমিশন থেকে বার্তা জানিয়ে দিয়েছে। এখন ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর করে রিনিউ করতে কী কী ডকুমেন্ট লাগবে এই বিষয়ে একটু বলার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য, এবং তারপরে আপনার ই পাসপোর্টের ফটোকপি লাগবে, আপনার যে কোনো ভিসার কপি লাগবে, এবং মালয়েশিয়াতে আপনি যেখানে অবস্থান করছেন সেইখানকার ঠিকানা লাগবে, এবং ই পাসপোর্ট বাংলাদেশে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের কপি, অর্থাৎ বাংলাদেশি ই পাসপোর্টে আপনি যেটা দিয়ে করছেন সেটার কপি। এবং নির্ধারিত যে চার্জ আছে 5 বছর মেয়াদি করলে 201 রিঙ্গিত এবং 10 বছর মেয়াদি করলে 305 রিঙ্গিত। আপনি যেটা করবেন সেই পরিমাণ চার্জ আপনাকে সেখানে পরিশোধ করতে হবে। আর এমআরপি পাসপোর্ট থেকে যদি আপনি ই পাসপোর্টে রূপান্তর করতে চান বা রিনিউ করতে চান সেই ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্ট লাগবে। সর্বপ্রথম আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যে তারিখ এবং যে সময় অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই তারিখ বা সেই সময়ের 1 ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে উপস্থিত থাকতে হবে। পাসপোর্টের ফটোকপি অবশ্যই থাকতে হবে, ভিসার কপি অবশ্যই থাকতে হবে, সে এক্সপায়ার হয়ে যাক বা যে কোনো ভিসার কপি হইলেই হবে। এবং এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের যদি মিল থাকে তাহলে এনআইডি কার্ডের কপি, আর যদি এনআইডি কার্ডের কপি মিল না থাকে তাহলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে। সেটি অবশ্যই অনলাইন থাকতে হবে এবং ইংরেজি এবং বাংলা দুটোই থাকতে হবে। এবং মালয়েশিয়াতে আপনি যেখানে বসবাস করেন সেখানকার ঠিকানা এবং আপনার মোবাইল সহ নির্ধারিত যে চার্জ আছে 5 বছর মেয়াদি করলে 201 রিঙ্গিত এবং 10 বছর মেয়াদি করলে 305 রিঙ্গিত, এই চার্জগুলো আপনাকে সেখানে নগদে পেমেন্ট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এমআরপি থেকে ই পাসপোর্ট রিনিউ করবেন এবং ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে ইস্যু করবেন, কী কী ডকুমেন্ট লাগবে। আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে নিয়ে দেবো। আজকে মার্চ মাসের 4 তারিখ, এখন থেকে গত রাত্রেও আমি চেক দিয়েছি এই মাসের 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে। তো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর সর্বপ্রথমে চেষ্টা করবেন নিজে নিজে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। নিজে যদি না পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনি নিজে নিজে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই বিষয়ে অতি দ্রুত ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের মাঝে, এবং অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।